Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা ডিসকাস করব প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, কনভার্ট করতে পারি, ট্রান্সলেট করতে পারি। এটা নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা গতকালও যেটার উপরে যে টপিকের উপর ভিডিও দিয়েছিলাম সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। গতকাল আমরা যেটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, কনভার্ট করতে পারি। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কীভাবে প্যাসিভ ভয়েস করতে পারি সেটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছে, এক্সপ্লেন করার চেষ্টা করেছে। ওই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, কনভার্ট করতে পারি, সেটা নিয়ে ডিসকাস করব। প্রথমত আমরা স্ট্রাকচার দেখে নেই। প্রথমত আমাকে অবশ্যই স্ট্রাকচার বা ফরমেশনটা মনে রাখতে হবে, গঠনটা মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য যে স্ট্রাকচারটা মনে রাখা জরুরি সেটা হলো প্রথমত অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করব, প্লাস হ্যাভ হ্যাজ অথবা প্লাস বিন, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। মানে প্রথমত অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করব। অ্যাক্টিভ মানে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সগুলো সেগুলো যে ওই সেন্টেন্সটার অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট করব। তারপরে নেক্সটে হ্যাভ অথবা হ্যাজ, দুইটা মানে অক্সিলারি ভার্বের মধ্যে বা হেল্পিং ভার্বের মধ্যে যে কোনো একটা বসাবো, হ্যাভ অথবা হ্যাজ পার্সন ওয়াইজ, প্লাস বিন। বিনের পর প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভয়েস করার ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা ভি3 বসাবো, ভার্বের অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তারপর প্লাস বাই, প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্টটি অবজেক্ট হবে, মানে সাবজেক্টকে আমরা অবজেক্ট করবো। অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে যেটা, ওইটাকে আমরা অবজেক্ট করে ফেলবো। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। আশা করি এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে নিশু হ্যাজ রাইটেন এ স্টোরি। মানে নিশু একটি গল্প লিখেছে। নিশু একটি গল্প লিখেছে, তাহলে এটার ইংলিশ কী হবে? নিশু হ্যাজ রাইটেন এ স্টোরি। বাট এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, কনভার্ট করব, মানে এখানে তো নিশুটা কিন্তু প্রাধান্য পেয়েছে, নিশু কাজ সম্পন্ন করেছে, নিশু হ্যাজ রাইটেন এ স্টোরি। বাট যখন আমি এই স্টোরিটাকে একটু প্রায়োরিটি দেবো, এই স্টোরিটাকে একটু হাইলাইট করার চেষ্টা করবো, ফোকাস করার চেষ্টা করবো, সেক্ষেত্রে কিন্তু ওইটাকে আমরা তখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। যেরকম প্যাসিভ ভয়েস যখন করবো তখন এই স্টোরিটা আগে চলে আসবে। এখানে কিন্তু স্ট্রাকচার দেওয়াই আছে, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে এই স্টোরি, এই স্টোরিটাকে আমরা সামনে বসিয়ে দিলাম। তারপর হ্যাভ অথবা হ্যাজ, আমরা এখানে হ্যাজ বসিয়েছি, প্লাস বিন, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভি3। এখানে কিন্তু আমরা রাইটেন এর পাস্ট পার্টিসিপাল ফর্ম রাইটেন, এখানে রাইটেনটাও পাস্ট পার্টিসিপাল ফর্ম, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাইটেন সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মই হয়। তারপর আমরা বিন রাইটেন বসিয়েছি, তারপরে বাই বসিয়েছি, তারপরে অ্যাক্টিভ এর সাবজেক্ট অবজেক্ট বসিয়েছি। এখানে অ্যাক্টিভে কিন্তু সাবজেক্ট আছে নিশু, এখানে নিশুই বসিয়েছি। কোনো নাম থাকলে এটা মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েস করার সময় কোনো নাম যদি থাকে অ্যাক্টিভ ভয়েসের মানে সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্টে গিয়ে ওটা নামই হবে। বাট অন্য ক্ষেত্রে আই থাকলে মি হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে। বাট কোনো নাম যখন থাকবে কিন্তু নামের পরিবর্তে নামই হবে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই স্টোরি হ্যাজ বিন রাইটেন বাই দেম, মানে গল্পটি লেখা হয়েছে নিশুর দ্বারা। তারপর যে এক্সাম্পলটা আছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, সেই কাজটি করেছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করবো তখন কী হবে? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম মানে কাজটি করা হয়েছে তার দ্বারা। এখানে বলা হয়েছে সে কাজটি করেছে, আর এখানে বলা হয়েছে প্যাসিভ ভয়েসে কাজটি করা হয়েছে তার দ্বারা। এটাই আসলে বেসিক পার্থক্য। তারপর যে এক্সাম্পলটা আছে আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করতে পারি? জাস্ট আমরা অবজেক্টটাকে সামনে বসিয়ে দেবো, রাইস বসিয়ে দিয়েছি,
তারপরে হ্যাভ অথবা হ্যাজ আমরা এখানে হ্যাশ বসিয়ে দিলাম। দ্য রাইস হ্যাজ বিন, এখানে কিন্তু বিন আছে, বিন বসিয়ে দিয়েছি। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেনই হবে, ইটেন বাই মি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, মানে ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা। তাহলে আই হোপ বুঝতে পারলেন। তারপর যে এক্সাম্পলটা আছে, আই হ্যাভ কিল্ড এ বার্ড, আমি একটি পাখি হত্যা করেছি বা একটি পাখি মেরেছি। তাহলে এটার প্যাসিভ ভয়েস কী হবে, আমরা জাস্ট অবজেক্টটার সামনে বসিয়ে দেবো, এ বার্ড হ্যাজ বিন কিল্ড বাই মি। তো আমার একটি পাখি মারা হয়েছে আমার দ্বারা। আমি একটি পাখি মেরেছি, আই হ্যাভ কিল্ড এ বার্ড, একটি পাখি আমার দ্বারা মারা হয়েছে, এ বার্ড হ্যাজ বিন কিল্ড বাই মি। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই, দে হ্যাভ গন দ্য মার্কেট, তারা মার্কেটে গিয়েছে, তারা মার্কেটে গিয়েছে। তাহলে এটার আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করতে পারি, দ্য মার্কেট হ্যাজ বিন গন বাই দে, মানে তাদের মার্কেটে যাওয়া হয়েছে তাদের দ্বারা। তারা মার্কেটে গিয়েছে, দে হ্যাভ গন দ্য মার্কেট, তাদের দ্বারা মার্কেটে যাওয়া হয়েছে তাদের দ্বারা। দ্য মার্কেট হ্যাজ বিন গন বাই দেম। আই হোপ বুঝতে পারতেছেন কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে। অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তারপর যে এক্সাম্পলটা আছে, রাকিব হ্যাজ ড্রন এ পিকচার, মানে রাকিব একটি পিকচার এঁকেছে, রাকিব একটি ছবি এঁকেছে। তাহলে এটার ইংলিশ হবে রাকিব হ্যাজ ড্রন এ পিকচার। যদি এটাকে আমরা প্যাসিভ ভয়েস করি কী হয়ে যাবে, এ পিকচার হ্যাজ বিন ড্রন বাই রাকিব, মানে পিকচারটি আঁকা হয়েছে রাকিবের দ্বারা। একটি পিকচার রাকিব এঁকেছে, রাকিব হ্যাজ ড্রন এ পিকচার, একটি পিকচার আঁকা হয়েছে রাকিবের দ্বারা, এ পিকচার হ্যাজ বিন ড্রন বাই রাকিব। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি। প্রথমত আমাকে টেন্স তো অবশ্যই জানতে হবে। টেন্সের উপর এর আগে আমরা ভিডিওগুলো দিয়েছি। আমাদের টেন্সের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে টেন্সের উপর আলাদা করে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে সবগুলো টেন্সের উপর ভিডিও পেয়ে যাবেন। এবং তাহলে টেন্স নিয়ে যত ডাউট আছে ওখানে সব ক্লিয়ার করার চেষ্টা করেছে, ওই ভিডিওগুলো আশা করে দেখবেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবো। অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করবো, হ্যাভ অথবা হ্যাজ হবে প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট, আর বাদ বাকি আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আই হোপ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনাদের যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং পরিচয় ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। তার পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কোন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেই সব বিষয়ে ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।